আর 20 মিনিট পর টিএনসিসি অভিযান চালানোর কথা রয়েছে। তিনি মিরপুর যে হোপ মার্কেট রয়েছে সেই হোপ মার্কেট থেকে শুরু করে মিরপুর 10 যে হোপ মার্কেট অবস্থিত এই মার্কেটটিতে তিনি অভিযান কার্যক্রম পরিচালনা শুরু করবেন এবং এরপর তিনি মূলত মৃত্যুর এক কাঁচা বাজার পর্যন্ত অভিযান পরিচালনা করবেন। ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে ব্যবহার করার যে দখল করা হচ্ছে দখল মুক্ত করার একটি অভিযান কথা হচ্ছে ঢাকা বিএনসিসি পক্ষ তার আগে আমি যেমন চিত্র দেখতে পাচ্ছি যে মার্কেটের কাছাকাছি যেসব ফুটপাত রয়েছে এবং রাস্তার সাথে দখল করে এই আসলে হকাররা ব্যবসা করতো সেই হকার তাদের আসলে মালামাল সরাই নিচ্ছে। এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মালামাল ছিল এসব কিন্তু তারা সরাই নিচ্ছে অবৈধভাবে রাস্তা এবং ফুটপাত দখল করে কিন্তু এই ব্যবসা সেটা পরিচালনা করে আসছিল হকাররা। সেটি মূলত এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই মার্কেট বন্ধ রয়েছে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তা সহ ফুটপাত এবং রাস্তা সহ পুরোটাই কিন্তু অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করে আসে কাজটা। সেটি কিন্তু চলমান থাকে দীর্ঘদিন ধরে। আমরা এই মুহূর্তে যেমন চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করতে পারছি তা আমরা অবস্থান করছি মিরপুর 10 হোপ মার্কেটে। মার্কেট যেটি মূলত বলা হয় যেহেতু রাস্তার দুই পাশে ফুটপাত এবং রাস্তা দখল করে মূলত এই মার্কেটটি কার্যক্রম পরিচালিত হয় মূলত। এছাড়া ভিতরে কিছু অংশ রয়েছে যেটি এই মার্কেটটি কার্যক্রম পরিচালিত হয় সেই অংশে আসলে আমরা এই মুহূর্তে মার্কেটের যে মিরপুর 10 থেকে 14 অভিমুখে যে রাস্তাটি চলে গেল সেই রাস্তাটি বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হকাররা যেভাবে আসলে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে সেটি কিন্তু এই অবকাঠামো কিন্তু এখন রয়ে গেছে। তারা হয়তো দেখতে পাচ্ছি মালামাল সরিয়ে নিচ্ছে ধীরে ধীরে অনেক আসলে হকারদের যে ছোট ছোট স্থাপনা গুলো কিছু প্রধান টাইপের ছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফাঁকা হয়ে গেছে ইতিমধ্যে। এবং এই জায়গাটাতে আসলে রাস্তা এবং ফুটপাত দখলের এই ব্যবসা করা হচ্ছিল সেটি কিন্তু ডিএনসিসি প্রশাসক এসে তিনি এই উচ্ছেদ অভিযানে অংশ নেওয়ার কথা রয়েছে। তারই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু এই হোপ মার্কেটের আসলে যে ফুটপাত এবং রাস্তা দখল করে যে স্থাপনাগুলো তৈরি করা হয়েছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে ফাঁকা হয়ে গেছে এবং সেগুলো থেকে আসলে এসব ছোট ছোট স্থাপনায় যেগুলো দোকান টাইপের করা হয়েছে কাঠ দিয়ে বাঁশ দিয়ে সেগুলোতে কিন্তু মালামাল একেবারে নাই, শূন্য করে ফেলা হয়েছে। এখন এই অভিযানে ঠিক পূর্বের অবস্থা আপনাদের দেখাচ্ছি। এর আগে একটা অভিযান এই কাজটা এই এলাকা অভিযান পরিচালিত হয়ে এসেছে। অভিযানের পর কিন্তু রাস্তা এবং ফুটপাতটা দখল মুক্ত আসলে হয়নি এখন পর্যন্ত। আমরা যদি আরেকটু সামনে যাই তাও দেখতে পাবো যে মেন রাস্তা সেটি কিন্তু সেটি প্রধান সড়ক সেটির কিছু কিছুটা অংশ কিন্তু দখল করে একটা ব্যবসা করে আসছে এবং বিশেষ করে হকার যারা বসে তারা আসলে কিন্তু এখানে তাদের ব্যবসাটা পরিচালনা করে আসছেন। ঠিক তারই অংশ আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে কিন্তু এখন ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বৃষ্টির আশঙ্কায় হয়তো। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মুহূর্তে অন্যান্য দিনে কিন্তু এই মার্কেটে যে পরিস্থিতি থাকে যেমনটা লক্ষ্য করি আমরা সেটা কিন্তু উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে পুরো এই সময়টায় আসলে মার্কেটটা পুরোটাই খোলা থাকে এবং এখানে প্রচুর আসলে ক্রেতা আসে। ঠিক তার উল্টো চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি।